জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সকল বিচারিক কার্যক্রম শেষ। মামলাটি এখন রয়েছে রায়ের অপেক্ষায়। আগামী 13ই নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার যুক্তিতর্কের সমাপনীতে এই দিন ঠিক করে আদালত। এ সময় দুই আসামি সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ, হত্যায় উস্কানি, আবু সাইদ হত্যা সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগে মূল বিচারিক কার্যক্রম শেষ হল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। গত 10 জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। এরপর 54 জনের সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষে গত 1.5 সপ্তাহ ধরে হয় যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার সমাপনী যুক্তিতর্কে ট্রাইব্যুনালে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। বলেন, শেখ হাসিনা সহ তার সহযোগীরা হত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে বলেই তারা দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের অপরাধ প্রমাণে এত স্বচ্ছ ও শক্তিশালী সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে যে পৃথিবীর যে কোনো আদালতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হতে পারে। এই আসামিদের মৃত্যুদণ্ড দাবি করা, মৃত্যুদণ্ড হওয়া, কার্যকর হওয়া, মৃত্যুদণ্ডের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা একটি বড় ঘটনা। শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। পরে আদালতে দুই আসামির সর্বোচ্চ সাজা চেয়ে চিফ প্রসিকিউটর বলেন, দেশজুড়ে 1400 জনকে হত্যার পরও শেখ হাসিনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তার কোনো অনুশোচনা নেই, উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন। যারা মামলা করেছে, যারা সাক্ষী দিয়েছে, তাদেরকে হত্যা করার জন্য, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি। তবে শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে আসামিদের প্রতি ন্যায় বিচার চান তাদের আইনজীবী। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। ট্রাইব্যুনালে দুই আসামির সর্বোচ্চ শাস্তি চাইলেও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা চায়নি রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তিনি বিচারে সহযোগিতা করেছেন বলে দাবি চিফ প্রসিকিউটরের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।